প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের পাখার নিচে কি অবস্থা। পাশাপাশি গতকালকে আপনারা জানেন একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, এখানে গহীন দেওয়া গেছিল, কিন্তু পোলাপান কিছু কচু দিয়ে কিছু একটু বালি দিয়ে একটু স্বাভাবিকভাবে যাতে পোলাপান মানে পরে আহত না হয় সেই লক্ষ্যে একটু পোলাপান মিলে আমার মানবিক পেজের পক্ষ থেকে কিছু কাজকাম করে দিছি। এখন আমি আমাদের মানবিক পেজে জরুরি ভিত্তিতে আমাদের জালালপুর ইউনিয়নের আরাফাত রহমান কোকো সিটি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী, উনার ডেজারও আছে, উনি বালুর দিতে পারবে। ওনার কাছে জোর গলায় আমি দাবি জানাচ্ছি এই গ্রামের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে জোর গলায় দাবি জানাচ্ছি। পাশাপাশি আরো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। নূর নবী, এখানে যে অবস্থা, গতকালকে যে অবস্থা দেখছিলাম, একটা ভিডিও আমি আপলোড করছি, এখানে সর্বোপরি দাবি তোমাদের কাছে যে এই কাজটা তোমাদের ক্লিয়ার করে দিতে হবে। ইনশাল্লাহ আমি আরাফাত রহমান কোকো সিটির সংসদ থেকে ইনশাল্লাহ এই কাজটা আমার নিজের খরচে এই কাজটা আমি করে দেবো। ঠিক আছে, এখানে আমাদের সভাপতি আছে মোহাম্মদ আব্দুল সালাম, সাধারণ সম্পাদক উপজেলার মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা, তাদের সাথে আমি মানে কথা বলবো। আমি নিজের দায়িত্বে করে দেবো কাজ আমার নিজের খরচে। তাদের সাথে আমি কথা বলবো। আমার এই রাস্তাটা পুরোপুরি জায়গা জায়গা মানে ভেঙে গেছে, এটা তাদের কাছে আমি দাবি জানাবো, তাদের কাছে আলোচনা করব। এই কাজটা দ্রুত আমি কাজটা আমি করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আরেকটা লোককে আহ্বান জানাচ্ছি, ভাই আপনি বাড়িতে আপনি জানেন যে আপনার ওখান থেকে বহু স্টুডেন্ট এই দুর্যোগের মধ্যে স্কুলে যায়, বেলতলি স্কুলে যায় এবং বিভিন্ন জায়গায় যায় এবং মাদ্রাসায় যায়, তাই না? এখানে আমার ছেলে, আপনার ছেলে, এলাকারই ছেলে মেয়ে এখান দিয়ে যায়। আসলে রাস্তার যে অবস্থা, শুধু এইটা না, এই রাস্তা এখান থেকে বেলতল বাজার পন্থী বেশ কয়েক জায়গায় এরকম বিঘ্ন ঘটে আছে। তাই আমি আশা করবো এই বিষয়ে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ এখন যেহেতু আমাদের নূর নবী এখানে আসছে, ও নেতাকর্মীর সাথে কথা বলে এর একটা ব্যবস্থা নেবেন, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আমি এই বিষয়টা তুলে ধরার জন্য মানবিক পেজের পক্ষ থেকে জসিম জেদাকে আমি ধন্যবাদ জানাই। তো এই ধরনের কর্মকাণ্ড আসলে এরা অবহেলিত, এইভাবে করে রাস্তায় এই ক্ষতিগ্রস্ত হলে আসলে এরা তুলে ধরা উচিত এবং এর উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, এখন এই জায়গায় যে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটা তো আর নেতাকর্মী জানে না, তাদেরকে আমরা অবহিত করবো। আর নূর নবী আছে, এরা আমাদের সাহায্যপুরের নেতাকর্মী আছে, উপজেলার নেতাকর্মী আছে বিএনপির, তাদের সাথে কথা বলে এর ব্যবস্থা নিবে। ভাই আসলে আপনি যেটা দেখলেন যে পুরো রাস্তা এখান থেকে বেলতল বাজারপন্থী পুরো রাস্তাটাই বেহাল এবং জনদুর্ভোগের শেষ নেই। তা আমি চাই যে দ্রুত গতিতে আপনাদের মাঝ দিয়ে দ্রুত গতিতে এই রাস্তাটা সংস্কার হোক। এই প্রেক্ষাপটে আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ জসিমউদ্দিন সাহেবকে। কারণ মুলকান্দি গ্রামের আনাচে কানাচে যেখানে ভাঙাচুরা রাস্তা আছে, এগুলো উনি তুলে ধরে, এজন্য ওনাকে ধন্যবাদ জানাই। আর আমি প্রথমে বলবো যে আসলে এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাফেরা, এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে। এই জায়গাটায় হয়তো একটা বাচ্চা যদি গর্তে পড়ে যায়, হয়তো একটা দুর্ঘটনা ঘটবে। যে কারণে নূর নবী হোসেন আছে, আমরা আছি, আমরা রাস্তাটা আপাতত মেরামত করব ইনশাল্লাহ। আমরা আমাদের আরাফাত রহমান সিটি সংসদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম ভাই, উনি আমাদেরকে একটি কথাই শিখিয়েছেন যে তোমরা কখনো দুর্নীতির সাথে জড়িত হবে না, তোমরা সবসময় ভালো কাজে সহযোগিতা করবে। আমরা যদি ভালো কাজের সাথে থাকি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে নজরুল আমি তোমাদের সাথে থাকবো। আমাদের রেজাউল করিম রাজা ভাই, উনি অত্যন্ত একজন ভালো মানুষ, ওনাদের দিক নির্দেশনা মতো আমরা চলাফেরা করি, ওনার যেভাবে আমাদেরকে বলে আমরা সেইভাবে চলি। আজকে যে রাস্তার বেহাল অবস্থা, আসলে এখানে অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষ চলাফেরা করে। এই রাস্তাটা প্রসঙ্গে যেমন নূর নবী হোসেনের কাছে গ্রামবাসী দাবি করেছে, আমাদের মুলকান্দির লোকজন, নূর নবী ওয়াদা দিয়েছে যে রাস্তা উনি করে দেবে। কিন্তু আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটাই অনুরোধ, যে রাস্তাটা আপনারা দয়া করে আমাদের সাথে সহযোগিতা করে আমাদের রাস্তাটা ভালো করে দিবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
এখানে শেষ করছি। ধন্যবাদ নজরুলকে। আমি আসলে আমার মানবিক পেজের পক্ষ থেকে জানাচ্ছি স্থানীয় নেতাকর্মী এবং এই ইউনিয়নের যত ঊর্ধ্বতম নেতাকর্মী আছেন এবং স্থানীয় নেতাকর্মী আছেন সবাইকে জানাচ্ছি আমার মানবিক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি আমি চাইবো যে আগামী 2-4 দিনের মধ্যে এই কাজটা যেন স্বয়ংসম্পূর্ণ হয় এবং আমার এই পেজটা দ্রুত গতিতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।